হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না। তো বন্ধুরা, আজকে দেখাবো তাল কিভাবে পরিষ্কার করতে হয়। তার জন্য আমি প্রথমে এই দেখো 4টে তাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, তাল পরিষ্কার করা অনেকেই ঝামেলা মনে করে, আর সে কথা ভেবেই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তার জন্য প্রথমে আমি তালগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর এরপর একটা ঘা দিয়ে তালের মুখটা, খোসা যেটাই বলো সেটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এই দেখো তালটা আমি ভেঙে ফেললাম, আর এরপর এভাবে তালের গা থেকে খোসাগুলো উঠিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর করে তালের খোসাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর সব সময় তাল ভাঙার আগে খেয়াল রাখতে হবে তালটা নরম আছে কিনা, তা না হলে কিন্তু অনেক সময় নখের ভিতরে ঢুকে যেতে পারে। তাই তালটা নরম হলে তারপর তালটা ভাঙার চেষ্টা করবেন। তো এই দেখো আমি আরেকটাও ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে একটা জোরে তালটা ঘা দিবে, তারপর এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখো আমার সবগুলো তালের খোসা কিন্তু ওঠানো হয়ে গেছে। আমি এখানে সহজ পদ্ধতিতে তাল বের করা দেখিয়েছি। হাতের কাছে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা এভাবে তালের থেকে এটা বের করে নিতে পারি। অনেকে তাল পরিষ্কার করাটা ঝামেলা মনে করে, তাদের জন্য আমার এই ভিডিওটি করা। প্রথমে তালের খোসা থেকে তো আমি তালটা ছাড়িয়ে নিয়েছি। এবার কিছুটা ভালোভাবে আমি চটকিয়ে নেব। আর তারপর জন্য আমার লাগছে এরকম একটি বালতি আর ডালা। আর ডালার ভিতর আমি এরকম ঘষে ঘষে কিন্তু তালের গ্রেনিটা বের করে নেব। বন্ধুরা, এভাবে কিন্তু বানিয়ে ফেলা যায়, আর একটুও আঁশ থাকবে না। বন্ধুরা, আমার মতো যদি একবার আপনারা বানিয়ে ফেলেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। পরের ভিডিওতে তোমাদের দেখাবো তাল কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, এভাবে ঘষে ঘষে কিন্তু পুরো গ্রেনিটা বের করে নিতে হবে। তো দেখো কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তাল ঘষে ঘষে গ্রেনিটা বের করে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর বের হয়েছে। এতে কিন্তু কোনো আঁশই থাকবে না। আর গ্রেনিটা কত ঘন। আর এই যে গ্রেনিটা বের করার পর আটিগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো সংরক্ষণ করে রাখবো। আর এর থেকে একটা সুন্দর সুন্দর শাঁস বের হয়। এটা রেখে দিলে কিছুদিন পরে এটা কল হয়ে বের হয় বন্ধুরা। তারপর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তা দেখে বুঝতে পারছো কতটা গ্রেনি বের হয়েছে। এই দেখো, আর এতে কিন্তু একটাও আঁশ নেই। আর বন্ধুরা, গ্রেনিটা কিন্তু অনেক টাইট, এতে কোনো জল আমি ইউজ করিনি, দেখেই বুঝতে পেরেছো। আমি তালটা একটু ভালোভাবে চটকিয়ে তারপর ঘষে ঘষে কিন্তু এই গ্রেনিটা বের করেছি। আগে অন্যভাবে আমি তাল থেকে গ্রেনি বের করতাম, আর এতে তালটাও অনেক নরম হয়ে যেত এবং এভাবে করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যেত। আর এখন আমি এই পদ্ধতিতেই কিন্তু তাল থেকে তালের গ্রেনিটা বের করি। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এবং চমৎকার হয়েছে। আর এটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই গ্রেনিটা বের করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।